পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে মিলেনি কোনো প্রকার সুরাহা। গোটা আসামের বিভিন্ন জেলার এনএইচএম স্বাস্থ্যকর্মীদের 3 দিনব্যাপী আন্দোলনে রাজ্যের চিকিৎসা পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। গত মঙ্গলবার 4 মার্চ থেকে আজ 6 মার্চ বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের কর্মবিরতির আজ অন্তিম দিনে এনএইচএম স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে সাড়া দিলেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং শিলচর সিভিল হাসপাতালে চলতে থাকা এনএইচএম স্বাস্থ্যকর্মীদের সাথে আন্দোলনে শামিল হলেন 2 জেলার কংগ্রেসের প্রতিনিধি দল। আমাদের দাবি পূরণ করতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে, সমাজে সমাবেদন দিতে হবে, সমাজে সমাবেদন দিতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের দাবি পূরণ করতে হবে। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার প্রত্যেক চিকিৎসা কেন্দ্রের এনএইচএম এর অধীন নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই আন্দোলন চালিয়ে যান। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা নার্সরা তাদের আন্দোলনের ফাঁকে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রসূতি মহিলাদের সেবা সহ অন্যান্য জরুরি সেবা শুশ্রূষা চালিয়ে গিয়েছেন। এছাড়া চিকিৎসা কেন্দ্রের অন্যান্য কাজকর্ম বন্ধ রেখে বিভিন্ন দাবি দেওয়া আদায় করতে তাদের এই আন্দোলন বলে চালিয়েছেন। তাদের ন্যায্য দাবি এনএইচএম কর্মীদের চাকরি স্থায়ী করা, সমকাজে সমবেতন প্রদান করা, সমমর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধা তাদের প্রদান করার দাবি জানিয়েছেন তারা। এনএইচএম স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চলতে থাকা 3 দিনের কর্মবিরতি ও আন্দোলন কর্মসূচিতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রতিনিধি দল উপস্থিত হয়ে এই কার্যসূচিতে তারা সমর্থন জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টিগোচর করে কংগ্রেস নেতারা বলেন, এনএইচএম স্বাস্থ্যকর্মীদের দাবি যেন শীঘ্রই পূরণ করা হয়, তা না হলে এনএইচএম স্বাস্থ্যকর্মীদের নিয়ে জেলা কংগ্রেস শীঘ্রই বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের হাতে রয়েছে জেলা কংগ্রেসের নেতা সন্দীপ নন্দী সহ এনএইচএম স্বাস্থ্যকর্মীদের মন্তব্য, শুনে নেব। আমরা আজকে শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস মুখার্জির নেতৃত্বে এনএইচএম যে ধর্ণা চলছে 3 দিন থেকে, তাতে উপস্থিত হই। আমি আপনাদের মাধ্যমে দাবি জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা আসাম সরকারের কাছে। ওনারা যে দাবি নিয়ে বসেছেন, ধর্ণায় বসেছেন, একদম ন্যায্য দাবি। এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এইখানে সমস্ত স্টাফদেরকে। সমগ্র আসাম জুড়ে চলছে, করিমগঞ্জ জেলাতে চলছে এবং আমরা এখানে বর্তমানে সিভিল হাসপাতালে আছি। দেখুন, আজকে এনএইচএম কর্মীরা স্বাস্থ্যসেভার একটা বহুত জরুরি অঙ্গ। আজকে ওনারা ধর্ণায় দিচ্ছেন, কিন্তু জরুরি পরিষেবা কোনো বিঘ্ন যাতে না ঘটে, যাতে পেশেন্টরা যাতে সুন্দরভাবে স্বাস্থ্যসেবা পায়, ওই দিকেও খেয়াল রাখছেন। কিন্তু এটা কিন্তু আগামীতে তারা করবেন না, ওরা বলে দিয়েছেন। এবং আগামীতে যদি ওনারা এইসব না করেন, তাহলে করিমগঞ্জ জেলায় সমগ্র আসামে এটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। আপনাদের মাধ্যমে আমি আসামের মুখ্যমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করছি, এই ভয়ঙ্কর পরিস্থিতি আসার আগে আপনি চিন্তাধারা করে ওদের যে দাবিগুলি মিটিয়ে দিন, না হলে কংগ্রেস পার্টি আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করে তুলব। আমি এখন আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য বস্ত্র বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, এগুলো ইম্পর্টেন্ট পরিষেবার মধ্যে পড়ে। আজকে ওনারা বসছেন, ওনারা সার্ভিস দিচ্ছেন, কিন্তু ওনারা ওপেন বলছেন যে এর তোদের দাবি না মানলে ওনারা কালকে কিন্তু এই ধরনের সার্ভিস দেবেন না। যদি ওনারা সার্ভিস না দেন, তাহলে করিমগঞ্জ জেলাতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সমগ্র আসামে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এটার দায় কে হবে? তাই আপনাদের মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি, এইসব দিন দেখার আগে ওদের দাবিটা পূরণ করুন এবং যাতে আমাদের জেলার স্বাস্থ্য পরিষেবা ভালো থাকে এবং জেলায় যাতে শান্তি সম্পত্তি বজায় থাকে, এই দিকটা খেয়াল রাখুন। এই আপনাদের মাধ্যমে এটা আমি জানিয়ে দিচ্ছি। এনএইচএম কর্মচারী আছে, আমরা বিভিন্ন ধরনের দাবি নিয়ে আমরা 3 দিন ব্যাপী আমরা ধর্মঘট কর্মবিরতি ধর্মঘট করছি। আজকে আমাদের শেষ দিন এবং আমাদের বিভিন্ন ধরনের দাবি, যেমন চাকরি স্থায়ীকরণ করা, অন্যান্য সুবিধা দেওয়া, এইসব দাবি নিয়ে আমরা ধর্মঘটে বসেছি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী 2015 সালে আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দেবেন, কিন্তু আজ পর্যন্ত 10 বছর হয়ে গেল এই কোন ধরনের ব্যবস্থা করা হয়নি। এবং অনেক কর্মচারীরা আছে যারা এখন বর্তমান 2-4 বছরের মধ্যেই ওরা রিটায়ারমেন্টে যাবেন এবং ওদের কোনো ধরনের ভবিষ্যৎ নেই, রিটায়ারমেন্টে যাওয়ার পর কোনো ধরনের ভবিষ্যৎ নেই। আমি এই সংবাদ মাধ্যমের দ্বারা জানাতে চাইতেছি যে আমাদের যে ধরনের অসুবিধাগুলো আছে সরকার যেন শুনে এবং আমাদের কথা এবং আমাদের দাবি যেন মেনে নেয়।
এদিকে সারা আসাম এনএচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীদের 3 দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে শিলচর সিভিল হাসপাতালে উপস্থিত হয় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। বৃহস্পতিবার শিলচর সিভিল হাসপাতালে সারা আসাম এনএচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীদের 3 দিন ব্যাপী এই ধর্ণা কর্মসূচির শেষ দিনে স্বাস্থ্যকর্মীদের সাথে সাক্ষাৎ করেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। অভিজিৎ পাল বলেন, স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাছাড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করবেন তিনি। ন্যায্য দাবি নিয়ে ওনারা আজকে আন্দোলন চালিয়ে গেছেন, কিন্তু সত্যিকার অর্থে এনএইচএম এর যারা কর্মচারীরা এরা সত্যিকারের সমাজসেবী, এরা মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সত্যিকারের সমাজসেবা করে থাকেন, মানুষের ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকেন। আজকে সাধারণ মানুষ এই হসপিটালগুলোর উপর নির্ভরশীল আছে। গ্রামেগঞ্জে বিভিন্ন যে পিএইচইগুলো আছে, পাবলিক হেলথ সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলোর উপর মানুষ লক্ষ লক্ষ মানুষ সেটার উপর নির্ভরশীল। খুব কম সংখ্যক মানুষ যারা মানে বেসরকারি হাসপাতালে যান, না হলে বাকি প্রত্যেক মানুষই নিজের মানে জীবনের বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে এই সরকারি হসপিটালগুলোর উপরেই মানুষ নির্ভরশীল। এবং সেই জায়গাতে যারা আজকে দিনরাত মানুষের সেবা করে যাচ্ছেন, সেই সেবা করার পরও ওনারা যে 2 বেলা 2 মুঠো খাওয়ার, সে খাওয়াটুকু আজকের দিনে সরকার ওনাদেরকে নিয়ে কোনো ধরনের চিন্তা নেই। ওনারা সামান্য বেতনে, যেটা আজকের দিনে বর্তমানে যে দ্রব্যমূল্যের যেভাবে বৃদ্ধি হচ্ছে, যেভাবে আজকে জিনিসপত্রের দাম, ওনাদের ফ্যামিলি চালানো সম্ভব না। কিন্তু অনেকের আজকে রিটায়ারমেন্টের সময় এসে গেছে, এখন পর্যন্ত ওনাদের মানে চাকরি পার্মানেন্ট হয়নি এবং ওনারা ন্যায্য যতটুকু বেতন পাওয়া উচিত সেই বেতনটুকু থেকে ওনারা বঞ্চিত। আজকে 3 দিন ব্যাপী প্রায় 22,000 কর্মচারীরা সমগ্র আসামে ওনারা আন্দোলন চালিয়ে গেছেন, কিন্তু সরকার থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আজকে 3 দিন কর্মবিরতির মধ্যে শেষ হওয়া পর্যন্ত কেউ এসে ওনাদের সাথে যোগাযোগ করেনি। আমরা ওনাদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি দেব, যাতে অতি সত্বর তাদের যে ন্যায্য দাবি সেগুলো যাতে পূরণ করা হয়। এবং আমাদের বিরোধী দলের যারা এখন বর্তমানে বাজেট সেশন চলছে, বিরোধী দলের বিধায়কদের আমি আজকে অনুরোধ করব, আমি এটা নিয়ে বিরোধী দলনেতা দেবব্রত সরকারের সাথে যোগাযোগ করব, যাতে ওনারা সেই ব্যাপারটা বিধানসভায় উত্থাপন করেন এবং সরকারকে যাতে চাপিয়ে ধরেন যে এই যে যারা সেবামূলক কাজে যারা আজকে জড়িত আছেন, লক্ষ লক্ষ মানুষকে যারা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য ন্যূনতম পাওনাটুকু যাতে অতি সত্বর সরকার পূরণ করে দেন, সেই দিকে যেন ওনারা মানে বিধানসভাতে আওয়াজ তুলতে পারেন, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি ওনাদের সাথে দাবি সেটা পূরণ করা অত্যন্ত প্রয়োজন। আজকে 2006 থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন গিয়ে আপনারা দেখেন, যদি আপনারা দেখবেন প্রায় 15,004 19 বছর হয়ে গেছে। তো যে কোনো একটা নতুন স্কিম, এনএইচএম একটা স্কিম ছিল, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম ছিল, সেই স্কিমটাকে নতুনভাবে আসামে 2006 থেকে শুরু করা হয়েছে। ধীরে ধীরে সেটাকে পার্মানেন্ট করার কথা, কোনো স্কিমই নতুন অবস্থাতে পার্মানেন্ট করা হয় না। তো 2015 ইংরেজি থেকে বিজেপি ক্ষমতায় এসছে। তো আজকে বিজেপি ক্ষমতায় আসার পর আরও 11 বছর মানে কেন্দ্রীয় ক্ষমতায় এবং 9 বছর হচ্ছে আসামে ক্ষমতায়। তাই ধীরে ধীরে ওনাদের যে দাবি, কংগ্রেস ক্ষমতা থাকার সময় আপনাদেরকে একটা কথা বলি, কংগ্রেস ক্ষমতা থাকার সময় কোনো সরকারি কর্মচারী হোক বা বেসরকারি কর্মচারী হোক, যদি কোনো সময় আন্দোলনে নেমেছে, পথে নেমেছিল, সরকার কিন্তু সেটাকে মানে কর্ণপাত করেছিল এবং সঙ্গে সঙ্গে বিহিত ব্যবস্থার কথা চিন্তা করা হয়েছিল। কিন্তু আজকের দিন সবচেয়ে দুঃখের ব্যাপার, ওনাদের সমস্যা কত সমাধান হবে তা পরের কথা। 3 দিন ধরে যেমন এখানে ওনারা আজকে কর্মবিরতি করে ওনারা যেমন এখানে ধর্নায় বসছেন, আজকে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে একটাবার খবর ওনাদেরকে নেওয়া হয়নি। এখানে কোনো মানুষ অসুস্থ হয়েছে কিনা সেটা খবর নেওয়া হয়নি। 3 দিন ধরে আজকে জরুরি পরিষেবা বন্ধ আছে, সেটা নিয়ে মানুষ কীভাবে দুর্ভোগে আছেন সেটা নিয়ে একবার প্রশাসন সেটা খবর নেয়নি, সরকার খবর নেয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, উনি শুরু অবধি এই কংগ্রেস মন্ত্রিসভায় তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 2011-তে যখন এনএইচএম কর্মীরা প্রথম তাদের দাবি প্রদান করে তুলা সিএম চিফ মিনিস্টার হয়ে গেছে যে আমাদের 6 বছর 7 বছর হয়ে গেছে, আমাদেরকে একটা রেগুলারাইজ বা আমাদের পেতে হবে, তখনের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নির্দেশ দিয়েছিলেন এবং আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীকে যে এনআইজিমের পরে মন্ত্রী যারা আছে ওদেরটা কীভাবে কনসিডার করা যায়। কিন্তু খুব দুঃখের বিষয়, খুব হেমন্ত বিশ্ব শর্মা যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি কখনও কংগ্রেস আমলে সেই সব সমস্যাদের জন্য কোনো নাক গলাননি, কোনো কিছু চেষ্টা করেননি। আজকের দিনে 9 বছরে তো কোনো নামগন্ধই নেই। এই যে আবার সভাপতি বললেন, আজকে 22,000 এমপ্লয়ি, আজকে 22,000 এমপ্লয়ি এখানে আজকে ধর্মঘটে নেমেছে। প্রশাসন মানে মুখ্যমন্ত্রী তো প্রশাসন, সেই মুখ্যমন্ত্রী প্রশাসন সামান্যতম খবর নেওয়ার চেষ্টা করে না, কীভাবে আছেন না আছেন, কী তাদের অভিযোগ, কী তাদের অনুযোগ। জাস্ট পয়েন্ট আউট ইট, সেটা হেমন্ত বিশ্ব শর্মা আগেও রেসপন্সিবল ছিলেন, কংগ্রেস আমলে কংগ্রেসের উপরে ছেলের লাভ নেই। উনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট, ওনার উপরে ছিল অনেক ক্ষমতা,
তখনও কিছু করেননি, আজকে 9 বছরে আজকে তো তিনি কিছু করছেন না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।